গ্রাম কার না ভালো লাগে? গ্রাম সবারই ভালো লাগে আমি মনে করি। কারণ শহরের এই যানজটের ভিতরে থাকতে চিরদিন কারোরই ভালো লাগার কথা না। আমি যেটা মনে করি আরকি। পরিবারের সবাইকে নিয়া, তারপরে আত্মীয়স্বজন সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে মজা করা, একটা কিছু রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যারা অনেকদিন যাবৎ শহরে থাকেন, তারা যখন অনেকদিন পরে গ্রামের বাড়িতে যান, সবার সাথে দেখা হয়, কথা হয়, আনন্দ করেন, তখন তারা সেই ফিলটা বুঝতে পারেন যে আসলে কতটা আনন্দ। বেশ অনেকদিন পরে বাড়িতে গেলাম, দেখা হলো সবার সাথে। কারণ তখন আমাদের বাড়িতে মনসা পুজো ছিল। আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই জানেন সেটা। তো আমি পুজো উপলক্ষে যাইনি। গেছিলাম, আমার মা অসুস্থ ছিল, তাও আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে তার সে অসুস্থ, তার নাক দিয়ে ব্লাড গেছিল। আমি গেছিলাম ডক্টর দেখানোর পরে। তো তারপরে সবার সাথে দেখা হয়ে যায় পূজা উপলক্ষে। অনেক আনন্দ হইছে, অনেক কি বলবো, অনেক মজা করছি এবার বাড়িতে গিয়া। কি বলবো, অনেকদিন পরে সবার সাথে দেখা, সব কাছের মানুষের সাথে দেখা হওয়ার মজাই আলাদা, আনন্দই আলাদা। এই যে দেখুন গ্রামের বাড়িতে গেলাম। গ্রামের বাড়ি গিয়া যদি নিজেদের গাছের একটা জিনিস তুইলা আইনা, তারপরে যদি সবাই মিলে রান্না করে না খাই, তাহলে মনে হয় যে পরিপূর্ণ হয় না গ্রামের বাড়ি যাওয়াটা। সবার সাথে আনন্দ কইরা যাইয়া, মানে এই যে কুমড়ো শাক আমাদের বাসায় সবাই মানে মোটামুটি পছন্দ করে। তো আমার জেঠি কাইটে নিয়ে আসছে আমাদের ক্ষেতের শাক। তারপর কাকি, বৌদি সবাই কাটলো। অনেকক্ষণ বইসা গল্পগুজব কইরা কাটলো। তারপরে রান্না করা হলো। আমার কাকি রান্না করছে। কাকি আসলে অনেক ভালো রান্না করে। আমি অনেক আগে থেকেই জানি। শুধু কাকিই না, আমাদের মানে কি বলবো, আমার মা, কাকি, জেঠি যারা আছেন সবাই খুব ভালো রান্না করেন। আমার কাকা, জ্যাঠা, তারপরে আমার বাবা, মোটামুটি সবাই ভালো রান্না করে। কাকা, জ্যাঠিয়া তাদের আর কি বলবো, তারা একসাথে ৩-৪০০ মানুষের রান্না অনায়াসে রান্না করে দিতে পারে। তাতে একটু সমস্যা হয় না তাদের। আর হলো যে আমাদের গ্রামের বাড়ির আশেপাশে যারা আছেন, বৌদি, কাকি, জেঠি, তারা যে আইসা, তারা যে কথা বলে, আনন্দ করে, দুষ্টুমি করে, তাও একটা অন্যরকম আনন্দ গ্রামের বাড়ির, যেটা শহরে পাওয়া যায় না। সেরকমটা শহরে মেলে না। শহরে কি বলবো, খালি শব্দই মেলে বেশি, যেটা আমি বলতে চাই আরকি। যাই হোক, আমি গ্রামের মানুষ, গ্রামেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর মানে সেইটাই বেশি ভালো লাগে গ্রামের বাড়িতে। শহরে তেমন একটা এখন কি বলবো, ভালো লাগে না বললে তো হবে না, থাকতে হবে এখানে পার্মানেন্টভাবে, কিছু করার নেই। তবে যখনই বাড়ি যাই সবাইকেই মিস করি। সবার সাথে এই স্মৃতিগুলো ভুলে যাইনি কাউকে, মানে সবার সাথে এই স্মৃতিগুলো মনে আছে কম বেশি। আমি যেটা মনে করি যে ভালো সময় আর খারাপ সময়ের কথা ভুলতে হয় না কখনো। এবার বাড়ি যাওয়াটা আরো বেশি আনন্দদায়ক হতে পারতো যদি বরিশালের আমার জ্যাঠাতো বোনেরা আসতো, বা বাগেরহাটের বোনেরা আসতো, তাহলে আর বেশি মজা হইতো। মাদুদি পূজা ওরা যদি আসতো, মানে কি বলবো, আরো অনেক বেশি মজা হইতো। সবাই সবার কর্মব্যস্ততায় কথা বলা হয় না, তবে অনুষ্ঠানের সময় সবাই এক হয়, আনন্দ করি। এটাই অনেক ভালো লাগে আর কি। আমাদের বাড়িটা এমন জায়গায় যে নদীর পরেই আমাদের বাড়ি। তবে নদীর পরে তারপর মাঠ আর চর রয়েছে, তারপর মাঠ রয়েছে, তারপর বড় রাস্তা রয়েছে। কিন্তু সরাসরি বলতে আমাদের বাড়ি আগে, সেটা বলা যায়। তাই ঠান্ডা হাওয়া, নদীর খুব মিস করি। এই গরমের দিনে কি যে মিস করি সেটা বলে বোঝানো যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। টাটা।